দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো। বর্তমান সমাজের মধ্যে এই সমস্যাটা মুসলিমদের মধ্যেও দেখা যায়, অমুসলিমদের মধ্যে তো আছেই, মুসলিমদের মধ্যেও এই জিনিসটা বিরাজমান। আমরা যদি অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব, বিশেষ করে আমাদের আশপাশে যে সমস্ত হিন্দু প্রতিবেশী বসবাস করে, হিন্দু ধর্মের মধ্যে তাদের এক ধরনের আকীদা হচ্ছে, তারা যেই ধরনের মূর্তিগুলো তৈরি করে, যেই মূর্তি তৈরি করে এগুলোর ইবাদত করে, তারা মনে করে এই মূর্তির ইবাদত করার মাধ্যমে তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। এটা হচ্ছে হিন্দু ধর্মের আকীদা। তারা সরাসরি এগুলোকে প্রভু মানে না, কিন্তু এটা মনে করে এটার মাধ্যমে তারা আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্যের দিকে পৌঁছে দিবে। এটা হচ্ছে তাদের আকীদা। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর যুগে যখন মূর্তি পূজার প্রচলন ছিল, তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা যে মূর্তি পূজা করো কি জন্য করো? তখন তারা উত্তর দিয়েছিল, আমরা তো সরাসরি তার কোনো ইবাদত করি না, আমরা যে ইবাদত করি সেটা আল্লাহ তাআলারই করি, কিন্তু একটা মাধ্যম বানিয়ে তারপর আল্লাহ তাআলার ইবাদত করি, যে তারা আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্যে আমাদেরকে পৌঁছে দিবে, আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে এবং আল্লাহ তাআলার অনুগত বান্দা হিসাবে আমাদেরকে তারা সেই রাস্তা দেখিয়ে দিবে। এই হিসাবে আমরা এই মূর্তিগুলোর পূজা করি, এগুলোর ইবাদত করে থাকি। তো এই ধরনের আকীদা যদি কেউ পোষণ করে যে সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছা যাবে না, কোন মাধ্যম হয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়া লাগবে, তাহলে সে নিশ্চিত মুরতাদ হয়ে যাবে, তার ভিতরে কোনো ঈমান থাকবে না। পক্ষান্তরে আমাদের মুসলিম সমাজের মধ্যে এক শ্রেণীর লোকদেরকে এই বিষয়টা লক্ষ্য করলে বুঝে আসে। তারা বিভিন্ন মাজারের মধ্যে যায়, মাজারে গিয়ে মাজারের মধ্যে যেই মৃত ব্যক্তি থাকে তার কাছে তারা প্রার্থনা করতে থাকে, আপনি আমাকে সন্তান দেন, আপনি আমাকে ছেলে দেন, আপনি আমাকে মেয়ে দেন, এরকম করে তারা তাদের বাবার কাছে চাইতে থাকে। তারা মনে করে যে তিনি এই বিষয়গুলো তাদেরকে অর্জন করে দিবেন। আসলে এটা তো আল্লাহ তাআলা কোনো নবীকেও এই ক্ষমতা দেননি যে মৃত্যুর পরে তাকে এরকম ব্যবস্থা করে দিবেন। বরঞ্চ আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী এসেছেন, প্রত্যেকেই মানুষকে শিরিক থেকে বিরত থাকার